হবে 2 রাকাত আবার এটা ইমাম না, এটা হাদিস। তুই ক যেটা মিথ্যা, 2 রাকাত, 2 ইচ্ছাকৃত 2 রাকাত তুই ফরজ নামাজ ছেড়ে দিলে কাফের। এই যে হানাফি মাযহাবে তুই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলেন কাফের। আবার বাইরে তুই সালাফিতে গেলেও তো তুই কাফের, তুই নামাজ তুই তওবা করে নামাজ পড়তে হতো তোর। আবার কয় তওবা করবো আমি আল্লাহ যিনি আল্লাহ কইছে যে তুমি বারবার তওবা করতে হবে। আমি তো কাফের হয়ে যাই, আমি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছি 2 রাকাত, যখন আমি ফজর নামাজ ছেড়ে দিছি, জোরে নামাজ পড়তে হলে আমার আবার তওবা করতে হবে। এটা তো ঠিক। আর আল্লাহ তো সবচেয়ে বেশি পছন্দ করে কারে, যারা যে সবচেয়ে বেশি তওবা বেশি করে। না, আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাইলে তো আমি নবীর কাতারই যেতাম, কে নবীরাই তো ভুল করছে, আমি তো আলাদা করছি তো ভুল করছে না। আবার কয় ভুল করছে নবীরা, কোন নবী ভুল করে নাই? ভুল করছে, খালি আমগো নবী ভুল করে নাই। নবীও ভুল করছে। আবার কয় নবীও ভুল করছে। ভাইয়া আমি যা দেখলাম, আমি তো জাহান্নামে, এটা নিশ্চিত। আমার আগে তুই জাহান্নামে যাবি, এটা আমি নিশ্চিত। চিন্তা কর। আমি যেমন মনে করি, এটা কেমন তোর কি জানি কয় কোনটা জানি, নবীতে দূরে থাকবে না, সাহাবীর ব্যাপারে কোনো একটা কথা নেই। আলীর মতো কথাবার্তা, যেমন ওই যাতে কয় যদি আমি যদি দেখি আল্লাহর ওই হাদিসে যে 1000 জনের মধ্যে একজন জান্নাতি, তাইলে মাঝে মধ্যে আমি কান দিই ওই হিসাব করে 999 জন কিনা আমি কিনা। আবার যদি একজনের হিসাব করি, তাহলে ওই হিসাবটাও করি যে আমি একজন, তাহলে আমি তাহলে আমি ওইটাই চিন্তা করি, সর্বত ফিরে যাবি যে আদাবি যাবো। আমি রাখছি ভাই।